দুটো কাঁকড়া পড়েছে নাকি? বেরিয়ে যাচ্ছে দুটো বুড়েছ তো। বাহ, একটা তিনটে বুড়ে। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইভে নতুন একটা পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অসুস্থর কারণে গত পর্বে কিন্তু ভিডিও দিতে পারিনি, আর আজকেরও অসুস্থতাও এসেছি। দুদিন যদি ভিডিও না দিতে পারি তবু তো অনেক ক্ষতি হয়ে যাবে, সে কারণে। যাই হোক বন্ধুরা, এখন এই দুপুরবেলা কিন্তু জাল নিয়ে চলে এসেছি নদীতে মাছ ধরবো। দুপুরবেলা আসার একটাই কারণ, এখন তো মরানির গোন, তো জল উঠতে কিন্তু দেরি হবে। সকাল সকাল যে ভোর ভোর জলটা ওঠে, জোয়ার ওঠে, সেটা কিন্তু উঠবে না, এই দুপুরবেলার সময়টা উঠবে, সে কারণে চলে এসেছি। আর আজকে দেখি এই দুপুরবেলা নদীতে জাল বেয়ে কতটা কি মাছ ধরতে পারি। আজকে পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকবে, পাশে থাকবে, আশা করি সকলের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আর দেরি করবো না, এই খাঁড়িতে জাল বেতে বেতে বড় নদীর দিকে যাব। এই জোয়ারে একটু পারিশা মাছ লাগে, তো দেখা যাক এখন কি পাওয়া যায়। আর আস্তে আস্তে দেখলাম গেটের সামনে ওইখানে একজন বয়স্ক, একদম বয়স্ক, থোপা দিয়ে কাঁকড়া ধরছে। মানে সোজা হয়ে হাঁটতে পারছে না, এত বয়স্ক। হ্যাঁ, পুরো মাজা নিচুগুলো করে হাঁটে, তাও এসেছে কাঁকড়া ধরার জন্য। এই দুপুরে রোদ, কি রোদ দিয়েছে, দেখা যাচ্ছে রোদ দিয়েছে প্রতিদিনের মতন। বিকেল হতে না হতে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আজকের সেই রকমই ভাব, গম্ভীর হয়ে আছে, তো মনে হয় ঝড় উঠবেই উঠবে। এর থেকে এর 4-5 ঘন্টা, 3-4 ঘন্টা আগে কিন্তু একবার মেঘ করেছিল। প্রথম সামনটা এই পাশে মারবো। মাছ পড়বে বলে এখন। কি পড়েছে ওটা? একটাই চিংড়ি মাছ ওঠে। একটা দুটো কেমন মারতে মারতে এবার বড় নদীর দিকে যাবো। এখানে একটা মারবে নাকি? বাবা, পুরো ওই পারে মারেছ তো। পড়েছে? তুমি তো ওই পারে মারেছ তো, সেজন্যই পড়েছে। ইলিশে ভরা করি, মাছটা বড় আছে। কই মাছটা কই? বড় আছে তো মোটামুটি। এই মাছ এরকমই হয়, বেশি বড় হয় না। এত পরিমাণে রোদ ছেড়েছে আর গরম দিয়েছে, পুকুর না পেরে নদীর জলে ভিজে আছে, ঠান্ডায় ছাওয়া জায়গায় বসে আছে। এই নদীর মাটি ভিজে তো, সেই জন্য একটু ঠান্ডা পেয়েছে, তাই না?
পড়েছে কিছু? দেখি এখন ওইবারে জেনে এ বাবা, ছোট ছোট চিংড়ি তো। হ্যাঁ মাছ পড়ছে না, জানো বলো? না মাছ পড়ছেন না, আমি একটু একটু চিংড়ি মাছ দুটো একটা করে পড়তেছ তা ছোট ছোট চিংড়ি। দুটো তিনটে চিংড়ি মাছ পড়েছ তো একদম ছোট্ট ছোট্ট কুচো চিংড়ি, কুচো চিংড়ি। হ্যাঁ যা হয়েছে যা। যাই দেখি সামনের দিকে দু তিনটে খাওয়ান মেরে না হয় বাড়ি যাব। কাঁকড়া পড়েছে? এই যে একটা চিংড়ি মাছ, কুচো চিংড়ি। ছোট ছোট চিংড়ি তো সব বেরিয়েছে, দেখো কাঁকড়া কই? বেরিয়ে গেছে, গিয়ে দেখো বললে ঢুকে দিয়ে বড় কাঁকড়া না চিংড়ি মাছটা না যথেষ্ট বড় আছে। এমন জায়গায় ঢুকেছে। এই কামড় দেবে না তো? ওই জন্য ওই বুড়োটা কাঁকড়া মারতে এসেছে। ঠিক আছে, তো মাজানে নড়তে পারতেন না, তাও কাঁকড়া সাথে চলে এসতেন বলো। এই যে কাঁকড়া, এ দেখো বড় একটা কাঁকড়া পেয়েছি জাল বেয়ে, ধরো। নেও নেও নেও, একটা চিংড়ি মাছ আর একটা কাঁকড়া ঘুরে। এই সোজা ঝাঁকিগুলো ছিল, এই সোজা আমার জড়িয়ে গেছে। আজকে মনে হচ্ছে মাছ ফাছ হবে না, বুঝলে, কারণ নদীতে একটাও লোক নেই, তাই না বলো? যদি মাছ পড়তো তাহলে নদী এরকম ফাঁকা থাকতো না, তাই না? এই দেখো ছোট ছোট চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে। পড়েছে? কিচ্ছু করিনি, যা পার্শে মাছের বাচ্চা পড়ে সব নিয়ে নাও, যা পড়বে ছাড়ে দেই, তো ছাড় দাও। বড় হোক। বলিনি তো আমার জালে পড়িস, কিন্তু প্রত্যেকবার বলো আমার জালে পড়িস। বিশাল রোদ, তাহলে কটা কেমন মারবে দেখি আর একটা দুটো মারি, আর একটা কি দুটো খেউন মারবো, তারপরে বাড়ি চলে যাবো। কারণ মাছ উঠছে না না, আর এই রোদি গরমে মাছ না করলে ভালো লাগে। একটা কাঁকড়া আছে না, খুঁড়ে গেছে। এইসব জায়গায় তো কাঁকড়ার এই গর্ত, কাঁকড়া কেটেছে বুঝলে, মাটি খুঁড়েছে। কাঁকড়া পড়েছে বড়? হ্যাঁ কাঁকড়া পড়েছে, কাঁকড়া হতে থাও। দুটো কাঁকড়া পড়ে, দুটো দুটো কাঁকড়া, দুটো কাঁকড়া পড়েছে নাকি? হ্যাঁ দুটো কাঁকড়া পড়েছে, দুটো
পুরে জানো তো, একটা ছোট কাঁকড়া একটা বড় কাঁকড়া। ওইটা কি, ওটা স্টার ফিশ? বড় কাঁকড়াটা তো তাহলে ছোট কাঁকড়াটা কই? হ্যাঁ, তুমি ওই তারা মাছের দিকে বলোনি তো কাঁকড়া পুড়েছে? তো হলেও হতে পারে। এই না দুষ থেকে এই দেখো। কি একই সাইজের কাঁকড়া প্রায়। হ্যাঁ, এ দেখি, এ দেখো তোমার দেখো কি যাওয়ার জন্য অবস্থা। রেডি। যাওয়ার জন্য না, এটা কামড়ানোর জন্য রেডি। কামড়াবে। তুমি এটা কিছু দাও, দেখো তুমি এটা কিছু কাঠি ফাটি দাও, ওই জালের কাঠিটা দাও, দড়িটা একটু দেখো কি করে। দেখো ওই দেখো, দেখো তো পুরো কামড়ানোর জন্য রেডি পুরো। হ্যাঁ, এই চলে যাচ্ছে তো, এই চলে যাচ্ছি তো। খাদের ভিতরেই ঢুকে যাবে। ঢুকলি হবে তো, বের করবো তো। দেখো কামড় খেয়ে কেন দুটো ফেলিয়েছো? হ্যাঁ, তাহলে দুটো কাঁকড়া হলো। হ্যাঁ, আর এই একটা কাঁকড়া, এই দুটো পাশাপাশি। যাই হোক, মাছ তো হয়নি। কাঁকড়া দুটো নিয়েই আজকে বাড়ি যাবো, কিছু করার নেই। আজ যে রোদ গরম পড়েছে বাবা, তুমি যে বেশিক্ষণ ধরে একটু জাল ভাবি ফেলবে তা হবে না। ওই নৌকা পর্যন্ত যাই, তারপরে উঠে বাড়ি যাবো। চলো। মারো 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 মারো, ওইখানে আছে, ওইখানে আছে। আর আচ্ছা, তুমি এক কাজ করো বুঝলে, ওটা ওইভাবে চাপা থাক কিছুক্ষণ। একটু বসি। বসে পড়েছো? কি করবো? দেখো ঝাঁকিগুলো ঠকর দিচ্ছে কি, দেখো কাঁটি টানে রাখো এইভাবে। এখন তোলো না। বসে বসে টানতিস। ঠান্ডা ঠান্ডার সময় বেশ ভালো লাগে, কিন্তু এই রোদ গরমে আসলে এত পরিমাণে কষ্ট হয় সে কী বলবো। এদিকে জালের কেমন, তাছাড়া নদীতে তোমার পাঁকে হাঁটা। পারছে মাছ পড়েছ তো? পড়েছে? হ্যাঁ। তাহলে বসে টানে কাজ দিয়েছ তো। হ্যাঁ, সেই ঝাঁকি মাছটা পড়লো না? কি জানি এই পয়সা মাছটা বেরিয়ে যাচ্ছে। দুটো পড়েছ তো? বাহ, কি একটা তিনটে পড়েছে। এই তো বাচ্চা বাচ্চা তাই না বলো? যাই হোক, এগুলো নেওয়ার মতো রুই আছে, কিন্তু ঝাঁকি মাছটা পড়বে। আর ঝাঁকিগুলো খুব চালাক বুঝলে। কই মাছ দেখি, হাতে করো দেখি কটা। এই তো তিনটে পড়েছে। একটা চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজ কি তো খুঁজে পাওয়া যাচ্ছে না। না, পুরের যখন আরেকটা কেমন দড়ি মারি। করে মাছ পড়তে না বলে সব নৌকো টঙ্কা তুলে রেখে কেউ আর যাচ্ছে না জানো বলো। একটা কিন্তু বড় চিংড়ি দেখতে পেলাম না এখন। হ্যাঁ, দড়ি মারলাম বলে কি কিচ্ছু করিনি। কিছু পড়লো না, চলো বাড়ি চলো। ওই তারা ফিশগুলো ফেলে দাও বুঝলে। বাবা কি রোদ, বিশালই রোদ। এখন আবার ছোঁয়া দিয়েছে দেখো, হ্যাঁ, যেই উঠে আসলাম। এতক্ষণ জাল বেয়ে মাছ বলতে দুটো বড় বড় সাইজের কাঁকড়া পেয়েছি, আর কটা পার্শে মাছ। কটা বলতে তিনটে মনে হয় কি চারটে, ছোট ছোট ইলিশে খায়, 3-4টে চিংড়ি মাছ। তাও ছোট ছোট সাইজের। হ্যাঁ, এই হচ্ছে মোট মাছ কাঁকড়া। কোন সব দিন তো সমান মাছ কাঁকড়া হয় না, নদীতে কোনো সময় বেশি মাছ আসে, কোনো সময় ছোট ছোট মাছ আসে। যাই হোক, আজকে এমনিতেই মাছ পাইনি। আর আমাদের একটু আগে আসলে বা ভাটা যখন নামবে সেই সময় আসলে মনে হয় মাছ পড়তো টানা দিন। যাই হোক, এখন এই বাড়ি যাচ্ছি,
আর কিছুক্ষণ জাল বেলে হয়তো পুড়তো, যা হয় পুড়তো, হয়তো 1,000 মাছ মেরে নিয়ে বাড়ি যেতাম, কিন্তু শরীরটা খারাপ, বেশিক্ষণ আর জলে থাকলাম না। এখন বাড়ি যাওয়া যেটুকু মাছ পেয়েছি, মাছ বলতে কাঁকড়া দুটো হয়েছে, ওই দুটো কাঁকড়াই তোমার রান্না করা যাবে। চলো বাড়ির দিকে যাই। কি বড় বড় শুলো বাবা, এই শুলো যা পায়ে লাগে কি বলবো, বিশাল উঁচু উঁচু আর একদম খোঁচা খোঁচা, পায়ে যা লাগে তো হাঁটা যায় না একদম। হ্যাঁ ওই জায়গাটা বেশি, মানে মোটামুটি পা টিপে 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 যেতে হবে, জোরে যদি একবার গিয়েছি পুরো পার খোলে ফুটে যাবে। এই জায়গাটা দাও কতটা দাও শুনো, কত বড় বড় দেখেছো। আরে দেখো কড়ি করি, আগে কিন্তু কড়ি খেলা হতো খুব, এখন এসব খেলাগুলো দেখা যায় না, তাই না বলো? চলো চলো চলো। এই সাবধান আসো, বড় বড় শুলো কিন্তু। সব বড় বড় শুলো, একবার পা যদি কোনো কারণে গেছে ভুলভাবে যদি ওর ওপরে গেছে তার শিকার পুরো ফুটো হয়ে যাবে। এমনি পাতলা সাধারণত সব বাড়ি নরম থাকে, আর এই শুলো খুব শক্ত একদম পুরো। আর সব থেকে কেওড়া গাছের শুলো আরো বেশি শক্ত।